নমস্কার, আমি মৌ। গল্প সুমনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটি ভালোবাসার গল্প। তাহলে চলুন শুনে নেওয়া যাক এই ভালোবাসার গল্পটি। শুক্রবার দুপুরে খেয়ে দিয়ে টিভি দেখছিলাম। মীরা ডাইনিং রুম থেকে এঁঠো হাতে ছুটে এসে বলল, সবজিতে নুন কম হয়েছে বললে না কেন? আমি মুচকি হেসে বললাম, তোমার যে হাতের রান্না, খেতে বসলে হুঁশ থাকে না, মনে হয় অমৃত খাচ্ছি। তোমার হাতে জাদু আছে বুঝলে। আর কতবার বলবো এসব ন্যাকামো করবে না, যত সব। বলেই হন হন করে চলে যায় মীরা। মীরা আমার স্ত্রী, বিয়ে হয়েছে 5 বছর। প্রচণ্ড চটপটে আর ঝগড়ুটে। তার ঝগড়া শুধু আমার সাথে। এটাকে ঝগড়া না বলে ভালোবাসার ঝগড়া বলাই চলে। মীরার সাথে পারতপক্ষে আমি লাগি না। কিছু হলে এক গাদা কথা শুনিয়ে দেয়, তাই চুপচাপ থাকি। যা দেয় তাই খেয়ে নিই। সেও ইচ্ছে করে ভুল করে যাতে আমি কিছু বলি, কিন্তু আমি কিছু বলি না কেন এটাও আমার দোষ। এটা নিয়েও কথা শোনাবে। আসলে মীরা এমনই, কিন্তু আগে মীরা এমন ছিল না। গত পরশু বলেছিলাম, মাংসে ঝালটা একটু বেশি হয়ে গেল না? সে ভ্রু কুঁচকে 5 মিনিট আমার দিকে তাকিয়ে থেকে বলল, নিজে তো 1 কাপ চা বানাতে গেলেই তালগোল পাকিয়ে ফেলো, চায়ের বোতলে শরবত বানিয়ে ফেলো, তাতে কিছু হয় না? আসছে আমার ভুল ধরতে। আমি আরেক লোকমা ভাত মুখে নিয়ে হেসে বললাম, ঝাল আমার ভালোই লাগে, শুধু পেট খারাপ না হলেই হয়। যেদিন বিকেলে বাসায় থাকি সেদিন তাকে বলি, শাড়ি পরো তো, বেগুনি রঙেরটা, ঘুরতে যাব। সে একরাশ বিরক্তি নিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আমি হাত মুখের চামড়া টেনে বলি, কই, চামড়া তো কুচকায়নি, চুলও সাদা হয়নি। সে প্রচুর বিরক্তি নিয়ে বলে, আমার ইচ্ছে নেই, সেটা বুঝছো না তুমি? পূর্ণিমার রাতে ব্যালকনিতে চাঁদের আলো ঠিকরে পড়ে। আমার ঘুম ধরে না। মীরা ওপাশ ফিরে ঘুমায়। আমি ডাকবো না করেও ডেকে ফেলি। সে দাঁত কিরমির করে বলে, তোমার তো কাজ নেই, 10টার সময় উঠলেও চলবে। আমার অনেক কাজ, 6টা থেকে খাটা লাগে, নয়তো গিলতে পারবে না। সকালে ঘুম ভাঙতেই রান্নাঘরে পা বাড়াই আমি। মীরা রান্নায় ব্যস্ত, ফর্সা গালে ঘাম চিকচিক করছে। আমি মুছে দিয়ে বলি, এত চিল্লাচিল্লি করো কেন? ভেজা চুলের জল ছিটিয়ে ঘুম ভাঙাতে পারো না? ভাবসাব দেখে মনে হয় না সে কথা কানে নিয়েছে। আজকাল মেয়েটা কিছুই কানে নেয় না। আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি এইসবে। আগের মীরা আর এখনের মীরার মধ্যে অনেক তফাৎ। এই তো কদিন আগেও তরকারির ঝাল বা নুন কম হলেও আমি চুপচাপ খেতাম, কিন্তু সে যখন মুখে দিত ব্যাপারটা তখন বুঝতো। আর সারাটা দিন এটা নিয়ে কেঁদে ভাসাতো, আমার সাথে অভিমান দেখাতো। কেন আমি বলিনি, তাকে ইগনোর করছি, আরও কত শত কি। টিভি দেখতে বসলে টিভি বন্ধ করে বলতো, তুমি শুধু আমাকে দেখবে, আমার খবর শুনবে, টিভির খবর শুনে তোমার কাজ নেই। ছুটির দিনে বিকেল হলে বেগুনি রঙা শাড়ি পরে বলতো, চলো আজ দুজনে প্রেমিক প্রেমিকা হয়ে শহরটা ঘুরি। আমি যদি না করতাম তখন বলতো, তুমি একটুও রোম্যান্টিক না, এত আনরোম্যান্টিক কেন তুমি? আচ্ছা থাক, রোম্যান্টিক হওয়ার দরকার নেই, এরকম আনরোম্যান্টিকই থাকবে বুঝলে। আবার না জানি স্মার্ট হলে কোন গোয়ালে ঢুকে পড়ো। বাবা মার সাথে যেবার মীরাকে প্রথম দেখতে যাই, তখনই তার মোলায়েম চেহারা দেখে ভালো লেগে গিয়েছিল। সবাই আমাদের আলাদা করে ছাদে পাঠিয়েছিল কথা বলার জন্য। ছাদে দাঁড়িয়ে দুজন, মীরা মুখ গোমরা করে আছে। তাই তাকে বলি, হাসলে আপনাকে ভালো দেখাবে। আমার কথা শুনে মীরা একটু হেসেছিল। তার হাসি দেখে আমি আবারও বলি, দেখেছেন, সত্যিই ভালো দেখাচ্ছে আপনাকে। এই সুন্দর মুহূর্তে ছবি তোলা যাক। মীরা বাধা দেয়। আমি জোর করি না, আমি প্রশ্ন করি, আচ্ছা আপনার কোনো প্রিয় দিন আছে? আমার সব দিনই প্রিয়। আমি সেটা বলিনি, থাকে না মানুষের বিশেষ প্রিয় কিছু দিন, কিংবা অপ্রিয় থাকলেও বলতে পারেন। আমার কাছে প্রতিটা মুহূর্তই প্রিয়, আমার প্রিয় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস। মীরার কথা শুনে আমি মুগ্ধ হই। নীরবতা ভর করে। একটু চুপচাপ থেকে মীরা বলে উঠল, দেখেছেন গালের এপাশটা?
যেটা আমি চুল দিয়ে আড়াল করে রাখি সব সময়। গালের বাম পাশটা চুলে ঢেকে রেখেছিল সে, যেটা আমি এতক্ষণ খেয়াল করিনি। গালে কালশিটে দাগ পড়েছে। দেখে আমার ভেতরটা কেঁপে ওঠে। এই কেঁপে ওঠার উৎপত্তি কেন হয়েছিল আমার জানা নেই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মীরা মুচকি হেসে ছাদের রেলিংয়ে হাত ভর দিয়ে দূরের আকাশটায় তাকায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানেন, 2-4টা চর আমার প্রতিদিনের রুটিনের মধ্যে থাকে। আমার প্রতিবাদ করা হয়ে ওঠে না, কারণ জানি যে দোষ থাকুক আর না থাকুক চর খেতেই হবে। গালের এপাশটা আমি চুল দিয়ে আড়াল করে রাখি সব সময়। আমি জীবনের প্রতিটা মুহূর্ত জোর করে ভালো থাকি। আমি অতীত মনে রাখি না, আজকের সকালটাও না, এমনকি সকালবেলা হজম করা চরটাও না। অতীত বলতে আমি শুধু আমার মায়ের মুখটা মনে রেখেছি। মা আমায় বলেছিল, আমি এতদিন ভাবতাম মরে গেলে ফুরিয়ে যাব। দুনিয়ার রং আমার বিষাদ লাগতে শুরু করেছে। অর্থহীন মনে হতো নিজেকে। কিন্তু যেদিন ডাক্তার বলল আপনি আরও কটা দিন বাঁচবেন, তারপর থেকে কি যেন হলো, আমার দুনিয়ার সব কিছু রঙিন মনে হচ্ছে। ইচ্ছে করছে যুগ যুগান্তর বেঁচে থাকি। আমি প্রতি রাতে মনে মনে বলি, ভগবান আরও কটা দিন বেঁচে থাকতে দাও আমায়। আমার চারপাশটা যখন বিষাদে ভরে যায়, আমি তখন মায়ের সেই গলা ধরে আসা কথাগুলো অনুভব করি। দুঃখগুলো আমার আর দুঃখ মনে হয় না। একটানা কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে মীরা। আমি এতক্ষণ তন্ময় হয়ে তার কথা শুনছিলাম। খানিক চুপ থেকে আমি বললাম, জানেন মীরা, আমাদের জীবনটা রংধনুর মতো। রংধনুর যেমন ভিন্ন কয়েকটা রং থাকে, আমাদের জীবনেরও তেমন রং আছে। এক এক সময় এক এক রং ভর করে আমাদের মনে, সেই রং নিয়েই বেঁচে থাকা। মীরা মলিন হেসে বলেছিল, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আমি জানি আপনার সাথে আমার বিয়ে হবে না। আমি প্রশ্ন করেছিলাম, কেন? মীরা বলেছিল, বছর ধরে এমনই চলছে। পাত্রপক্ষ আসে আর যায়। আমাকে পছন্দ হলেও তাদের দাবি মেটে না। আমি অনাথ, কাকা কাকির কাছে মানুষ। অনাথ মেয়েকে কি কেউ এমনি এমনি বিয়ে করবে? কাকি তো সোজাসাপটা বলে দিয়েছে, দেনা পাওনা দিয়ে বিয়ে দেবে না। ওনার এত ঠেকা পড়েনি, দরকারে চিরকুমারী রাখবে। এখন বলুন আপনাদের দাবিটা কি? আমি অত বেহায়া না মীরা, দাবির কথা আপনার চোখে চোখ রেখে বলবো। চলুন নিচে যাওয়া যাক। মীরার কাকা যখন বলেছিল, দাবি দেওয়া কিছু আছে, আমার বাবা বলেছিলেন, আমার তো মেয়ে নেই, শুধু মেয়েটাই আমাদের দাবি। আমি পর্দার আড়ালে দাঁড়ানো মীরাকে দেখি। মুখের বিষণ্ণতার ছাপটা গায়েব হয়েছে, ভর করেছে লজ্জা। হয়তো সে বিশ্বাস করতে পারছে না তার সঙ্গে এমন কিছু হবে। আমাদের বিয়ে হয়েছে 5 বছর, বাচ্চা হয়নি এখনও। পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই হতাশ। বাইরে বাচ্চা দেখলেই আমি মীরার দিকে তাকাই। তার চোখে মুখে মা ডাক শোনার কি আকুলতা, অথচ মেয়েটা কোনোদিন মা হতে পারবে না এটা সে জানতো না, কদিন হলো জেনেছে। ইদানিং মীরার পাল্টে যাওয়ার কারণ আমি বুঝি। সে চায় আমি বিরক্ত হই, কিন্তু আমার বিরক্তি আসে না, আরও বেশি জড়িয়ে যাই। তার প্রতি জন্মানো অনুভূতিগুলো দিনের পর দিন ঘনীভূত হচ্ছে আরও। মোবাইলের রিংটনে ভাবনার জগতে ছেদ পড়ে। অফিস কলিগ রকিব কল দিয়েছে। অল্প বয়সে শরীরে মরণঘাতী রোগের বাসা বেঁধেছে। বছর দেড়েকের একটা বাচ্চা মেয়ে আছে তার। আমি বেশ কয়েকবার বলেছি ডাক্তার দেখাতে, ভালো ট্রিটমেন্ট করাতে, কিন্তু শোনে না। সব কিছুতেই অবহেলা, নিজের প্রতি বড্ড উদাসীন সে। আমি যখন অফিসে দুপুরে খেতে বসি, ছেলেটা তখন সিগারেট পোড়ায়। আমি রাগ দেখাই। সে হেসে বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করে না ভাই, কার জন্য বাঁচবো বলুন তো? আমি তার ছোট্ট মেয়েটার কথা স্মরণ করিয়ে দিই। রকিব সিগারেটে লম্বা টান দিয়ে বলে, মেয়েটার দিকে আমি তাকাতে পারি না ভাই, মিতুর কথা মনে পড়ে। মানুষ এত নিষ্ঠুর কেন হয় বলুন তো? আমি রাকিবের কথার উত্তর দিই না। আমি ভাবি মিতুর কথা, মীরার কথা। মিতুকে ভালোবেসে বিয়ে করেছিল রকিব। বিয়ের 1.5 বছরের মাথায় মা হলো।
ভালোবাসার মানুষ কিংবা বাচ্চা মেয়েটার আদর ভরা চেহারা কিছুই পরোয়া না করেই মৃত মেয়েটা অন্য পুরুষের হাত ধরে পালালো। নারীরা আসলে কিসে আটকায় বুঝতে পারি না, অথচ মীরার মতো কত মেয়ে একটাবার মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। কত প্রচেষ্টা, কত চিকিৎসা। আমি দীর্ঘশ্বাস ফেলি এসব কথা ভেবে। রকিবকে বলি, আমাকে একটা দে টানি। হাসপাতালের বেডে শুয়ে আছে রাকিব। কাছে যেতেই বুঝলাম চোখের কোণে জল জমেছে। পাশে বসতেই হাতটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল সে। এর আগে কখনো কাঁদতে দেখিনি আমি। কিছু জিজ্ঞেস করার আগেই বলল, ভাই আমি আর বেশি দিন নেই, সময় ফুরিয়ে এসেছে। আমি কাঁধ চাপড়ে বলি, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে তাহলে? রকিব ডুকরে কেঁদে ওঠে বলে, ভাই জানেন, এই কথাটা শোনার পর থেকেই আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে করছে লেপ্টে রাখি বুকের মধ্যে। আমি কিছু বলি না, চুপচাপ চোখের জল লুকাই। মিছে মিছে সান্ত্বনা দিতে পারি না আমি। রকিব আবার বলে, ভাই আজ থেকে আমার মেয়েকে তোমায় দিলাম। তোমরা দুজনে ওর বাবা মা। আমার মেয়েকে কখনো জানতে দিও না ওর আসল মা বাবাকে। নিজের মেয়ের মতো করে রেখো ভাই আমার মেয়েটাকে। বাড়ি ফিরে খুব সাবধানে কলিং বেল বাজালাম। কোলে রাখা মেয়েটা একটু কেঁপে উঠল। আমি পরম মমতায় হাত বুলাই। দরজা খুলে মীরা অবাক, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি মেয়েটাকে মীরার দিকে এগিয়ে দিয়ে বললাম, তোমার মা ডাক শোনার ব্যাকুলতা আর ওর মা ডাকার আকুলতা। তারপর 5 বছর কেটে যায়। একদিন খেতে বসে বললাম, শোনো, খাবারে ঝাল কম হয়েছে। মীরা বলল, কমই খাও, বেশি হলে আমার মেয়ের সমস্যা। নুনও কম হয়েছে, কমই খাও, আমার মেয়ের সমস্যা। আর শোনো, বেগুনি রঙের শাড়িটা পুরনো হয়েছে, আসার সময় 2টো নিয়ে এসো। আমি জিজ্ঞেস করলাম, 2টো? মীরা বলল, একটা বড় আর একটা ছোট। আমার মেয়ে শাড়ি পরবে। এখন সকালের ঘুমটা চুলের জলের ছিটায় ভাঙে। মীরা আমার ঘুম ভাঙাতে ভাঙাতে ক্লান্ত। এখন মেয়ের চুল বড় করে তাকেও সাথে নিয়েছে। মা সরে যেতেই মেয়ে আমার কপালে চুমু দিয়ে কানে কানে বলে, বেশি ঘুমালে শরীর নষ্ট হবে বাপি। আমি মেয়ের কপালে চুমু দিয়ে বুকের সাথে লেপ্টে রাখি। চোখ বন্ধ করে ভালোবাসা অনুভব করি। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেই আমার পরম শান্তি লাগে। রাকিব ছেলেটার প্রতি কৃতজ্ঞতা পুষি মনে মনে। আমি অনুভব করি জীবনটা আসলে একটা রংধনু, যার অনেকগুলো রং রয়েছে।